আজকে আমরা গোয়েথে সার্টিফিকেট আইনসের এক্সপ্রেশনের টাইল দেখাই নিয়ে আলোচনা করব। এর আগে আমরা টাইল আইনস টাইল সোয়াই নিয়েও আলোচনা করেছি, সেই ভিডিও লিংক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। টাইল দেখাই আসলে কি, এখানে আমরা কি করব? গোয়েথে আইনসের স্পিকিং এক্সামের শেষ অংশ হচ্ছে টাইল দেখাই। এই অংশের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি বাস্তব জীবনে জার্মানিতে গিয়ে ভদ্রভাবে কাউকে কিছু অনুরোধ করতে পারেন কিনা, কিছু নিষেধ থাকলে তা প্রকাশ করতে পারেন কিনা। এক্সামিনার দেখতে চান সহজ জার্মান ভাষায় সঠিকভাবে যোগাযোগ করতে পারছেন কিনা। পরীক্ষার ধরন এবং প্রক্রিয়া। পরীক্ষায় আপনার সাথে একজন পার্টনার থাকবে। এক্সামিনার আপনাদের সামনে কিছু ফ্ল্যাশ কার্ড, ছবির কার্ড উল্টো করে রাখবেন, ছবির কার্ডগুলো উল্টো করে রাখবেন। এরপরে যখন এক্সামিনার অনুমতি দিবে তখন আপনি ওই ছবির কার্ড বা ফ্ল্যাশ কার্ডগুলো উল্টো করে কিছু ছবি দেখতে পাবেন। হতে পারে সেটা পানির ছবি, হতে পারে সেটা কলমের ছবি, চেয়ারের ছবি, টেবিলের ছবি, উইন্ডোর ছবি, অথবা মোবাইল টেলিফোনের ছবি হতে পারে। ছবির যে নোমেনটা থাকবে ওই নোমেনটাকে প্রথমে আপনি জার্মানে কনভার্ট করবেন এবং ওই নোমেনটি ব্যবহার করে এবং ওই নোমেনের সাথে বিটে ব্যবহার করে আপনি একটা রিকোয়েস্ট তৈরি করবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আপনি ফেবোটেন কার্ড পাবেন যেগুলো করা নিষেধ সাধারণত, যেমন রাউখেন ধূমপান করা অথবা পার্কেন, এরকম অনেক ছবি পাবেন। লাল গোল দাগ দেওয়া বা নিষেধ চিহ্ন দেওয়া থাকবে। ওগুলো আপনাকে প্রথমে জার্মানে কনভার্ট করতে হবে, যে ওয়ার্ডটা দেওয়া থাকবে ওই ওয়ার্ডটা, এবং আপনাকে বলতে হবে যে এখানে এই জিনিসটা করা যাবে না বা এই জিনিসটা করা নিষেধ। হতে পারে সেটা রাউখেন ধূমপান করা অথবা পার্কিং করা, এগুলো আর কি। আপনি যে বিটে ব্যবহার করে রিকোয়েস্ট করবেন, ওই রিকোয়েস্টের বিপরীতে আপনার পার্টনার ওই রিকোয়েস্টের উপরে রিয়াক্ট করবে। আপনি যে ফেবোটেন করবেন, যেটা করতে নিষেধ করবেন, ওই নিষেধের উপরে আপনার পার্টনার রিয়াক্ট করবে। সেম ওয়েতে যখন আপনার পার্টনার আপনাকে কিছু রিকোয়েস্ট করবে তখন আপনি এর উপরে রিয়াক্ট করবেন, অথবা সে যখন ফেবোটেন কার্ড ব্যবহার করবে তখনও আপনি এর উপরে রিয়াক্ট করতে হবে। এর মার্ক হচ্ছে 5। সুতরাং এটা খুবই ইজি। আপনি কিছু ট্রিক্স ইউজ করলেই এই 5 নাম্বার সহজেই পেতে পারেন। এটা হচ্ছে আমাদের এক্সামের কার্ড। এইরকম কার্ড থাকবে, যেমন এখানে ভাষা দেয়া আছে, ভাষা মানে হচ্ছে পানি, উইন্ডো দেয়া আছে, স্টিফ মানে হচ্ছে কলম দেয়া আছে, হ্যান্ডি মোবাইল দেয়া আছে, ব্যাগ দেয়া আছে, মাউস দেয়া আছে। এরকম সেম এরকম ছবি আপনার এক্সাম হলেও দেয়া থাকবে। সুতরাং আমরা এখানে দেখছি ভাষা ব্যবহার করে কিভাবে আমি রিকোয়েস্ট বা অনুরোধ করতে পারি। Können Sie mir bitte ein Glas Wasser geben? Können Sie mir bitte ein Glas Wasser geben? আমাকে এক গ্লাস পানি দিবেন? আপনি রিকোয়েস্ট করতেছেন। সব সময় মনে রাখবেন আইনসের এক্সামের জন্য জি ফরমেন ইউজ করবেন। যখনই কোনো প্রশ্ন করবেন অথবা আদেশ করবেন, অনুরোধ করবেন, নিষেধ করবেন, অফকোর্স সবসময় জি ব্যবহার করবেন, কারণ জি ব্যবহার করলে আপনার ভার্বের কনজুগেশন করতে হচ্ছে না, এখানে একটা কাজ আপনার কমে যাচ্ছে। এবং এক্সপ্রেশন টাইল দেখাইতে সব সময় অবশ্যই বিটে ব্যবহার করবেন, কারণ এটা দ্বারা পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করা বোঝায় অথবা আদেশ নিষেধ করাও বোঝায়। এরপরে হচ্ছে ফ্যান্সটা মানে হচ্ছে জানালা। এটা দিয়ে কিভাবে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, যেমন können Sie bitte das Fenster öffnen? Können Sie bitte das Fenster öffnen? মানে হচ্ছে আপনি কি জানালাটা একটু খুলবেন, আপনি কি জানালাটা একটু খুলবেন। এরপর আছে হ্যান্ডি ব্যবহার করে কিভাবে আমরা একটা রিকোয়েস্ট করতে পারি পোলাইটলি। darf ich bitte ja Handy benutzen? darf ich bitte ja Handy benutzen? আমি কি আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারি? আমি কি আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারি? সো আমরা রিকোয়েস্ট করার জন্য কি ফর্মুলা ব্যবহার করলাম? können Sie, যেমন können Sie mir bitte, যদি কোনো কিছু গিভেন মানে দেয়া অথবা হেল্পেন থাকে তখন আপনি এই können Sie ব্যবহার করতে পারেন, যেমনটি আমরা একটু আগে করেছিলাম। können Sie mir bitte ein Glas
Wasser geben, können Sie bitte das Fenster öffnen, können Sie mir bitte এই পর্যন্ত সেম থাকবে, können Sie mir bitte এই পর্যন্ত সেম থাকবে। এরপরে আমরা কিউ কার্ডে যে ছবিটা দেওয়া থাকবে ওই ছবিটা নিয়ে গেবেন দিব অথবা অফনেন দিব অথবা মাখেন দিতে পারি। সুতরাং ডিপেন্ড করে আপনার ছবিটা কিরকম আসতেছে। তবে können Sie mir bitte এই পর্যন্ত আপনার সেম থাকবে। আপনি যদি এইটা শিখে যান এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনার আয়ত্তে নিয়ে আসেন তাহলে টাইল দেখাইয়ের প্রায় 60-70% আপনার আয়ত্তে চলে আসবে। অনেকগুলো ছবি দেওয়া থাকবে যেগুলো আপনি können Sie mir bitte দিয়ে ইউজ করতে পারবেন। সুতরাং können Sie mir bitte এটা সেম থাকবে। এরপরে আপনার যে পিকচার দেওয়া থাকবে ওই পিকচার অনুযায়ী আপনি লাস্টের ভার্ব বসাবেন এবং অ্যাজ ইউজুয়াল আপনার নোমেনটা বসিয়ে দিবেন। একেবারে সিম্পল। সুতরাং können Sie দিয়ে শিখলাম। এরপর ডাফ মানে অনুমতিপ্রাপ্ত। সো ডাফ ইজ বিটে ইয়া হ্যান্ডি বেনার্সেন, ডাফ ইজ বিটে ইয়া হ্যান্ডি বেনার্সেন, বিটে যাতে করে কোনো রিকোয়েস্টে বাদ না পড়ে। können Sie mir bitte ইটস ভেরি ইজি, ভেরি স্মুথলি আপনি অনেক জায়গাতেই এটা ব্যবহার করতে পারবেন। আর ডাফ আপনি কখন ব্যবহার করতে পারবেন? কারো কাছ থেকে পারমিশন নিতে হবে, তখন আপনি ডাফ ব্যবহার করতে পারেন। ডাফ ইজ বিটে আমি কি করতে পারি। যখন কেউ আপনাকে প্রশ্ন করবে এর উপরে রিঅ্যাক্ট করার জন্য, এর উপরে পজিটিভ রিঅ্যাক্ট করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ইয়া জ্ঞান, ওটা ইয়া নাচুলিশ, ওটা হিয়া বিটে, এগুলো ব্যবহার করতে পারেন। আর যদি আপনি নেগেটিভ ভাবে রিঅ্যাক্ট করতে চান বা উত্তর দিতে চান তখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন টুট মি লাইট ইসাবে কাইনেন ওডা কাইনে, এরপর আপনার নোমেন বসবে। অথবা লাইডার নিস্ট, লাইডার নিস্ট দুঃখজনক ভাবে না। আমি সবসময় প্রেফার করি পজিটিভলি আপনি ব্যবহার করতে পারেন, এটাই বেটার। ইয়া জ্ঞানে ইয়া না চল্লিশ ওটা হিয়া বিটে, সিম্পলি এবং পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এরপর আসেন ফেয়ারবোটেন। যদি কোনো জিনিসের উপরে এরকম রেড চিহ্ন দেওয়া থাকে এর মানে হচ্ছে এটা করা যাবে না। এটাকে কিভাবে আমরা জার্মানিতে প্রকাশ করতে পারি বা এটা কিভাবে আমরা এক্সাম হলে বলতে পারি? ফর্মুলিয়াগেন আইন্স, এক নাম্বার ফর্মুলা হচ্ছে জি ডুফেন হিয়া নিস্ট, জি ডুফেন হিয়া নিস্ট। আপনি এখানে জি ডুফেন মানে হচ্ছে আপনার অনুমতি নেই, হিয়া নিস্ট এখানে না, এরপরে আপনার ভার্ব বসবে। যেমন এটা হচ্ছে রাউকেন মানে ধূমপান করা, ওডা ফাকেন পার্ক করা, ওডা সুইমেন, ওডা টানসেন, ওডা জিঙ্গেন, ওডা মুজিক হোগেন, ওডা লাউফেন। সুতরাং যে ছবিটা আসবে না কেন ওই ছবি রিলেটেড ভার্বটা আমি এখানে বসিয়ে দেব। সিম্পল এবং খুবই ইফেক্টিভ। জি ডুরফেন হিয়ার নিস্ট রাউকেন, জি ডুরফেন হিয়ার নিস্ট সুইমেন, এরকম করে। ফর্মুলিয়াগেন সোয়াই হচ্ছে হিয়া ইজ ড্যাশ ফেবোটেন, এখানে হবে আপনার নোমেন, এখানে আপনার নোমেন বসবে। এরপরেও আর একটা ফর্মুলা আমরা ব্যবহার করে দিতে পারি, রাউকেন জি হিয়া বিটে নিস্ট এস ইজ ফেবোটেন, রাউকেন জি হিয়া বিটে নিস্ট এস ইজ ফেবোটেন, ওটা ফাকেন জি হিয়া বিটে নিস্ট এস ইজ ফেবোটেন, ওটা সুইমেন জি হিয়া বিটে নিস্ট এস ইজ ফেবোটেন। আপনি চাইলে ফর্মুলা আইস যেটা আছে ওইটা করতে পারেন, আমি রিকমেন্ড করব। এছাড়াও আপনি চাইলে ফর্মুলিয়াগেন দেখাই যেটা আছে এটাও করতে পারেন। দুটাই সিম্পল সিম্পল সেন্টেন্স এবং খুবই ইফেক্টিভ টাইল দেখাইয়ের জন্য। কমন মিস্টেক যেগুলো করে স্টুডেন্টরা সাধারণত হলে গিয়ে এক শব্দে কথা বলে। শুধু কার্ডটা দেখে ভাষা আছে ভাষা বলে দিলাম, হ্যান্ডি আছে হ্যান্ডি বলে দিলাম, এটা করা যাবে না কখনোই। পুরো সেন্টেন্সটা আপনাকে বলতে হবে। বিটে ব্যবহার না করা, অনেকে আছে বিটে ব্যবহার করে না, বাট বিটে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, আর না করলে কথাটি অভদ্র শোনাবে। সুতরাং বিটে অবশ্যই ব্যবহার করবেন। এরপর হচ্ছে স্টেটমেন্ট বলে ফেলা। এক্সাম্পল ইশ ব্রাউকে ভাষা, ইশ ব্রাউকে ভাষা মানে হচ্ছে আমার পানি দরকার। এটা কোনো রিকোয়েস্ট না, কিন্তু এটা একটা স্টেটমেন্ট। বাট এটাকে যদি আমি ডিফারেন্ট ভাবে বলেন können Sie mir bitte ein Glas Wasser geben, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবেন, সো এটা হচ্ছে রিকোয়েস্ট। টাইল দেখাইয়ের প্রথম পার্টটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট করতে হবে। টাইল দেখাইয়ের প্রধানত আসে রিকোয়েস্টের বিষয়টা। আপনি কারো কাছে কোনো রিকোয়েস্ট করতেছেন, বাট আপনি ইশ ব্রাউকে ভাষা আমার পানি দরকার, এটা কোনো রিকোয়েস্ট না, এটা একটা। সুতরাং আপনাকে অনুরোধ করতে হবে টাইল দেখাইতে। এরপর হচ্ছে সাইন না দেখে অনুরোধ করা। এই চিহ্ন যদি দেখেন এরপরেও যদি আপনি রিকোয়েস্ট করেন können Sie mir bitte দিয়ে, তাহলে অবশ্যই নাম্বার কাটা যাবে। চিহ্ন থাকলে অবশ্যই ফেবোটেনের স্ট্রাকচার আমাদের ব্যবহার করতে হবে। পার্টনার অনুরোধ পূরণ করলে অথবা
উত্তর দিলে শেষে ডাঙ্কে বলতে কখনোই ভুলবেন না। এটা হচ্ছে একটা কনভারসেশনের ক্লোজিং। শর্টলি বলতে গেলে আমাদের দুইভাবে কোশ্চেন আসে টাইল দেখাইতে। একটা হচ্ছে রিকোয়েস্ট করতে হয়, রিকোয়েস্ট করার জন্য আমরা können Sie mir bitte এটা ব্যবহার করতে পারি, ওরা darf ich bitte এটা ব্যবহার করতে পারি, ja gerne hier bitte এগুলো ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে verboten নিষেধ করা অর্থে, নিষেধ করার রিলেটেড অনেকগুলো কার্ড আছে, সেগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি Sie dürfen hier nicht, Sie dürfen hier nicht, এখানে rauchen, schwimmen, tanzen এরকম ব্যবহার করতে পারি। অথবা here ist dash verboten, এই ড্যাশের জায়গায় আপনি নোমেন বসাবেন যে জিনিসটা verboten করা হয়েছে। এর উত্তর আপনি বলতে পারেন ach so oder tut mir sehr leid oder alles klar oder danke। সো এই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন। প্র্যাকটিস চ্যালেঞ্জ, এই ভিডিওটি পজ করুন এখন, এরপরে আপনি চিন্তা করুন যখন আপনি এক্সাম হলে গিয়েছেন, এখন এক্সাম হলে গিয়েছেন আপনার কিউ কার্ডে ব্রড পড়েছে, এখন কিভাবে আপনি রিকোয়েস্ট করবেন? আপনার কিউ কার্ডে রাউখেন পড়েছে যেটা verboten, এটা কিভাবে আপনি verboten করবেন? এগুলো লিখে এখনই কমেন্ট বক্সে জানান। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আমরা বিস্তারিত কথা বলতে পারি। আর যদি আপনি স্বল্প মূল্যে আমাদের সাথে পেইড কোর্স করতে চান সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা লেজেন্ড শিখবো, লেজেন্ড কিভাবে টাইল লাইন্স, টাইল সোয়াই, টাইল দেখাই সহজে এবং ফুল মার্কস নিয়ে পরীক্ষায় পাশ করতে। ওই ভিডিও দেখার জন্য এখানে একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওইটা ক্লিক করতে পারেন। দেখা হবে ওই ভিডিওতে। bis dann, tschüss।